সরকার যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে তারা এটাকে উপেক্ষা করে সম্পূর্ণ মনে হচ্ছিল বাংলাদেশের মানুষের কাছে তার ভিন্ন দিকে না নিয়ে যাওয়ার জন্য একটা পায় তারা চলাচ্ছিল। এই বাংলাদেশের মানুষ আবার সচেতন হয়ে আপনারা দেখেছেন গত 3 দিন ধরে তারা আন্দোলন শুরু করে সেই আন্দোলনের প্রেক্ষাপটে তারা গতকালকে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা বিজয় মিছিল করতে পারতাম, কিন্তু আপনারা দেখেছেন আমরা বিজয় মিছিল করি নাই, আমরা শুকরানা মিছিল করেছি। কেন করেছি? এই সরকার আওয়ামী লীগের সরকার জামাত ইসলামের উপরে যে নির্যাতন নিষ্পেষণ চলেছে সেটা শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের মানুষ লক্ষ্য করেছে যে কিভাবে যে আমাদের সেই নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, এই বাংলাদেশের মানুষকে কিভাবে তারা হত্যা করেছে, তারা খুন করেছে, গুম করেছে, এবং তারপরে আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে অনেকের এখনো তো পাওয়া যায় নাই, তাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মনিরামপুরবাসী, আমরা এই কথা বলতে চাই যে এই আওয়ামী লীগের যে দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে শুধু নিষিদ্ধের মধ্যে দিয়ে সমাপ্তি করলে হবে না। আমরা বর্তমান সরকারের কাছে এটাই দাবি করব যে এই আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যাদেরকে হত্যা করেছে বিনা বিচারে, মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী ভাই সহ কামরুজ্জামান ভাই সহ যাদেরকে তারা ফাঁসির কাছে ঝুলে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতো শেখ মুজিবুর যখন ক্ষমতায় ছিল বিচার কাজ করে নিতে পারতেন, কিন্তু সেটা তারা করে নাই। সম্পূর্ণ একটা পাতানো প্রশাসনমূলক একটা বিচারের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসির রায় দিয়ে কার্যকর করেছে। এর প্রত্যেকটা বিচারে, প্রত্যেকটা হত্যার জন্য এই শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে, এর প্রত্যেকটা হত্যার জন্য বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের দাবি থাকবে যে আওয়ামী লীগ যারা করেন, সম্মানিত মনিরামপুরবাসী, আমরা জানি যে এই নিষিদ্ধ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। কেন নিষিদ্ধ করেছিল? জামাত ইসলাম বাংলাদেশের মানুষের কাছে যে আস্থা অর্জন করেছে, 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছিল জোট সরকারের আমলে, কিভাবে সততার পরিচয় দিয়েছে, কিভাবে যোগ্যতার পরিচয় দিয়েছে বাংলাদেশের আহ্বান জনসাধারণ জানে যে সেই 2টো মন্ত্রণালয় কোনো তার দুর্নীতি হয় নাই। কিন্তু তারপরেও তারা দেশপ্রেমিক হলো না। আর দেশপ্রেমিক হলো যারা আওয়ামী লীগের চোর, যারা আওয়ামী লীগের ডাকাত, আওয়ামী লীগের বদমাইশ, সেই সমস্ত লোকগুলো দেশপ্রেমিক হলো। কেন তাদেরকে আগে পালায় যেতে হলো? আজকে বাংলাদেশের ইতিহাস বা বিশ্বের ইতিহাসে তাকায় দেখেন যে একটা রাষ্ট্রের মধ্যে 300 সংসদ সদস্য, মন্ত্রী, এমপি, শুধু মন্ত্রী এমপি নয়, বায়তুল্লাহের খতিব পর্যন্ত যারা একটা আইন সবাই পাড়ায় চলে গেছে। আজ একটু অবস্থা হয়েছে। আমরা শুধু যারা আওয়ামী লীগ করেন এতটুকু আমরা বলতে চাই যে আপনারা যারা আছেন তারা থাকবেন, কারণ যারা অপকর্ম করেছে তারা পাড়ায় চলে গেছে। আপনারা আছেন, আপনারা যদি মনে করেন যে আমরা কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না, আপনারা নিরাপদে থাকবেন, সেই নিরাপত্তার সার্বিক ব্যবস্থা আমরাই করব। সম্মানিত ভাইরা আমার,